হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আর্ট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি ধুঁদুল রান্নার রেসিপি। ধুঁদুল রান্না কিভাবে বানাতে হয় বা কিভাবে বানালে খেতে খুবই সুস্বাদু হয়, আজকে আমরা সেই রান্নাটা দেখে নেব। ধুঁদুল অনেকে চেনেন না যে কিভাবে রান্না করতে হয় বা কেমন দেখতে হয়, কিভাবে কাটলে রান্নাটা ভালো হয়। আজকে আমরা সম্পূর্ণটা দেখে নেব এই ভিডিওতে। সর্বপ্রথম এই রান্নাটা বানিয়ে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেলটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এখানে আমি কেটে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে শুকনো লঙ্কাটাকে ভাজা ভাজা করে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজা ভাজা করে লাল ব্রাউন করে নেব বা পেঁয়াজটা গলে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা করা হয়ে গেছে, অনেকটাই লাল ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ধুঁদুলগুলোকে এভাবে করে কেটে নিয়েছি। সম্পূর্ণ ধুঁদুলটা এবার পেঁয়াজের উপর দিয়ে দেব। দিয়ে এবার আবারও নাড়াচাড়া করে ধুঁদুলের সঙ্গে পেঁয়াজটাকেও ভেজে নেব। ধুঁদুলটা পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুনটা এখানে আপনারা ব্যালেন্স করে দেবেন, কারণ সবজি সবসময় রান্না করার পর কম পরিমাণের হয়ে যায়। নুনটা দেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ চা চামচের পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও নাড়াচাড়া করে এবার ভাজা ভাজা করে নিতে হবে, যাতে ধুঁদুলের মধ্যে যে সব পরিমাণে জলটা রয়েছে সেই জলগুলো যাতে বেরিয়ে গিয়ে ভাজা ভাজা হয়ে যায় ধুঁদুলটা। এখানে অনবরত নাড়াচাড়া করে এবার ভেজে নেব। দেখুন ধুঁদুলটা নাড়াচাড়া করতে করতে কিন্তু ধুঁদুলের মধ্যে থেকে যতটা পরিমাণে জল রয়েছে সেটা কিন্তু বেরিয়ে পড়েছে। এবার ঢাকা দিয়ে আমরা প্রায় 3 থেকে 4-5 মিনিট এটাকে ভাপতে দিয়ে দেব, যাতে ধুঁদুলগুলো পুরোপুরি পরিমাণে গলে যায়। 3 থেকে 4-5 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন ভাপেতে কিন্তু ধুঁদুলের মধ্যে থেকে যত পরিমাণে জল ছিল বেরিয়ে গেছে এবং এই জলের মধ্যেই কিন্তু ধুঁদুলটা আমাদের রান্না হয়ে যাবে। এবার আমরা অনবরত নাড়াচাড়া করে ধুঁদুলটাকে ভালোভাবে রান্না করে নেব। ধুঁদুলটা রান্না করে নেওয়ার জন্য এখানে অল্প অল্প ঢাকা দিয়ে দিয়ে আমরা ভাবিয়ে ভাবিয়ে এইটা নাড়াচাড়া করে ধুঁদুলটাকে কুক করে ফেলবো। প্রায় 5 থেকে 6-7 মিনিট অনবরত নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পর ধুঁদুলটা এখন পুরোপুরি রেডি। এবার আমরা এই ধুঁদুলটাকে সার্ভ করে নেব। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে একবার হলেও এই পদ্ধতিতে বানাবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।